আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখব সেট ও ফাংশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ভেন চিত্র। তো ভেন চিত্র ব্যাপারটা কি আমাদেরকে প্রথমত বুঝতে হবে। সর্বপ্রথম জন ভেন সেটের যে কার্যবিধি সেটা চিত্রের সাহায্যে প্রকাশ করেন, অর্থাৎ তার নাম অনুসারে এই চিত্রগুলোর নাম ভেন চিত্র। তোমরা অনেক সময় দেখে থাকবে এই ধরনের কিছু চিত্র, যেখানে রেক্ট্যাঙ্গেল বা সার্কেল এই ধরনের সিম্বলের মাধ্যমে সেটকে প্রকাশ করার যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় ভেন চিত্র। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আসবো, তবে এখানে একটু বলে রাখি, এই যে রেক্ট্যাঙ্গেল দ্বারা বোঝায় হচ্ছে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট, এবং এই যে সার্কেলগুলো দ্বারা বোঝায় যেমন এটা একটা সেট, এটা আরেকটা সেট, ঠিক আছে। তো সেটকে চিত্রের সাহায্যে প্রকাশ করার এই পদ্ধতিটাকেই বলা হয় ভেন চিত্র, অর্থাৎ জন ভেনের নাম অনুসারে এটার নামকরণ করা হয় ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। তো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করব। এই ধরনের এক্সাম্পল দেখো তোমরা পরীক্ষায় অহরহ আসে, যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অনেক কঠিন হয়ে থাকে কারো কারোর জন্য। সো আমি ক্লিয়ার করব আজকে এই প্রশ্নটা একদম গোড়া থেকে। আজকের পর থেকে তোমাদের এই ধরনের প্রশ্নের আশা করি কোনো সমস্যা থাকবে না। তো প্রথমত তোমাকে চিত্রগুলো অর্থাৎ এই তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটার জন্য আমরা কি করব দেখো। তো প্রথমত তুমি মনে করে নিবা যে ইউ হচ্ছে মোট শিক্ষার্থীর সেট, অর্থাৎ মোট শিক্ষার্থী কত, তাহলে এখানে এই যে 100, অর্থাৎ তোমাকে এইগুলা জাস্ট ধরে নিতে হবে প্রথমত, যে ইউ আমরা ধরে নিলাম মোট শিক্ষার্থীর সেট। এরপর দেখো বাংলায় পাস এরকম শিক্ষার্থী কতজন আছে, 88 জন, তাহলে ওটা একটা ধরে নিতে হবে তোমাকে। তো আমি যদি দিলাম বি, তার মানে বি ইকুয়াল টু বাংলায় পাস শিক্ষার্থীর সেট। এরপরে দেখো 80 জন কোথায় পাস করেছে, গণিতে পাস করেছে, তাহলে তুমি ধরতে পারো যে এম ইকুয়াল টু গণিতে পাস শিক্ষা। এগুলো জাস্ট তোমার মতো করে তুমি ধরতে পারো, একটা লেটার ধরবা জাস্ট, ঠিক আছে। তবে চেষ্টা করবা ইউনিভার্সাল সেট যেটা সার্বিক সেট, মানে মোট শিক্ষার্থী বা মোট, এটাকে অবশ্যই ইউ দ্বারা প্রকাশ করো, কারণ ইউ দ্বারা বোঝায় হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তাহলে গণিতে পাস শিক্ষার্থী সেটগুলো। এবার দেখো তো 70 জন উভয় বিষয়ে পাস করেছে, তাহলে উভয় বিষয় আমরা একটা ধরে নিলাম যে কিউ হচ্ছে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট, ঠিক আছে। এরপরে একটা জিনিস খেয়াল করো যে এই যে উভয় বিষয়ে পাস করছে কয়জন, 70 জন, তার মানে এই 70 জন গণিতেও পাস করেছে, 70 জন বাংলায়ও পাস করেছে, ঠিক আছে। তাহলে বলো তো যে এই যে 88 জন পাস করলো বাংলায়, 70 জন পাস করলো বাংলা গণিত উভয়তেই, তাহলে এই যে 88 থেকে 70 বাদ দিলে যে 18 জন থাকে, সে 18 জন কিন্তু শুধু বাংলায় পাস করেছে। তার মানে তারা বাংলায় পাস করেছে বাট গণিতে পাস করেনি। কেন? কারণ উভয়তেই যদি পাস করতো তাহলে তো তাদের লিস্টটা এই যে 70-এ থাকতো। বুঝে গেছে কথাটা? আচ্ছা, এটা আরও পরবর্তীতে ক্লিয়ার হবে। তো আমাদের আরও কিছু সেট ডিফাইন করতে হবে, যে পি হচ্ছে শুধু বাংলায় পাস শিক্ষার্থীর সেট। এরপরে আমরা ধরবো আর হচ্ছে শুধু গণিতে পাস শিক্ষার্থীর সেট। আরেকটা সেট আমাকে ধরতে হবে, সেটা হচ্ছে কোনো বিষয়ই পাস করে নাই এরকম শিক্ষার্থীর সেট। এই যে দেখো, এফ হচ্ছে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সেট। অর্থাৎ এই কয়টা তোমাকে ধরে নিতে হবে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে। ওকে, তো এবার আমরা চিত্রের সাহায্যে কীভাবে দেখাবো। দেখো, শুরুতে আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল দিতে হবে, যেটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট ইউ, সার্বিক সেট। এরপরে আমাদেরকে এই যে প্রথম যেটা বাংলায় পাস শিক্ষার্থী সেট, এটার জন্য আমাদেরকে একটা সার্কেল ড্র করতে হবে, যেটার নাম দেবো আমি বি। এরপরে গণিতে পাস শিক্ষার্থী সেটের জন্য তোমাকে আরেকটা সার্কেল, এটার নাম দিলাম তুমি এম। এরপরে একটা জিনিস দেখো, যে দুইটা সার্কেলেরই একটু কমন পয়েন্ট নাই, এই যে এই মাঝখানে এটা হচ্ছে কমন পয়েন্ট, তার মানে এই অংশটা এই সার্কেলেরও অন্তর্ভুক্ত, এই সার্কেলেরও অন্তর্ভুক্ত। তাহলে এটাই হচ্ছে উভয় বিষয়ে পাস, অর্থাৎ এই যে উভয় বিষয়ে পাস মানে কি আমি কিউ ধরছি না, তাহলে এই কিউ এর পজিশনটা হবে এই যে এখানে। ওকে, তাহলে এই বাম পাশে যেটা কিউ এর বাম পাশে ফাঁকা স্থান, এই সার্কেলটা কিন্তু দেখো শুধু বি এর সার্কেল, এর মধ্যে কিন্তু মানে এম নাই, তাই না। তার মানে এই অংশটাই হচ্ছে শুধু বাংলায় পাস মানে পি, অর্থাৎ এই যে দেখো পি। তাহলে বলো তো ডান পাশের এই ফাঁকা অংশটা কি, এটা হচ্ছে শুধু গণিতে পাস, অর্থাৎ শুধু গণিতে পাস আমি কত ধরছি আর, তাহলে এটা হচ্ছে আর। এখন দেখো এই সার্কেলেরও বাইরে, এই সার্কেলেরও বাইরে, এই রিজিয়নটা কোনটা আমার, এই যে এই ফাঁকা রিজিয়নটা না, বাইরে ফাঁকা রিজিয়নটা,
তাহলে এই ফাঁকা রিজিয়নটা হচ্ছে বাংলাতেও পাশ করে নাই, গণিতেও পাশ করে নাই, অর্থাৎ এই যে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সেট, অর্থাৎ এই যে বাইরে দিব আমি এফ। তাহলে তথ্যগুলো কিন্তু আমরা মোটামুটি ভেনচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারছি। ওকে, অর্থাৎ আমাদের প্রথম পার্টটা ডান। এবার হচ্ছে আমার দ্বিতীয় পার্ট, অর্থাৎ কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ এই যে এই এফ এর মানটা তোমাকে বের করতে হবে। তো এটার জন্য আমাদেরকে এখন ম্যাথ করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করব। এতক্ষণ তো শুধু তথ্যগুলো প্রকাশ করলাম, বাট এবার আমরা একদম ভ্যালু দিয়ে দিয়ে আমরা বুঝব। তাহলে দেখো, প্রথমত ইউ হচ্ছে মোট শিক্ষার্থীর সেট। তাহলে মোট শিক্ষার্থী কত? এই যে 100, তাহলে আমরা দিয়ে দিলাম 100। এরপর দেখো বাংলায় পাস কতজন? 88 জন। তাহলে অর্থাৎ এখান থেকে তাহলে আমরা প্রথমত এটার যদি আমরা সরাসরি ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে ইউ হচ্ছে কি হবে? এই যে সার্বিক সেট ইউ, এখানে দিয়ে দিলাম ইউ 100। এরপর দেখো শুধু বাংলায় পাস, মানে শুধু না, জাস্ট বাংলায় পাস 88 জন। তাহলে আমরা বি ইকুয়াল টু বাংলায় পাস শিক্ষার্থীর সেট 88 জন। তাহলে বাংলায় পাস, এটা আমার জন্য আমাদের একটা সার্কেল আঁকতে হবে, এবং এখানে দেখো আমি দিলাম 88। এরপর এরকম করে গণিতে 80 জন পাস করেছে, তাহলে যে এম ইকুয়াল টু গণিতে পাস শিক্ষার্থী 80। তাহলে এটার জন্য তুমি আরেকটা সার্কেল দিবা, এখানে কত? 80। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে মাঝখানের যে অংশটা, এটা কি বলছি? উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট বা সংখ্যা। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কয়জন? দেখো 70 জন। তাহলে এই যে মাঝখানের এইখানে যেটা উভয় অংশেই আছে, এটা হবে 70। ওকে, তাহলে এখন একটা জিনিস বলো তো, এই সার্কেলটা অর্থাৎ এই যে লেফট সাইডের সার্কেল, এই পুরা সার্কেলের ভ্যালু হচ্ছে 88, তার মধ্যে শুধু এই কমন পয়েন্টের ভ্যালু হচ্ছে 70। তাহলে এই যে বাইরের এই অংশটার ভ্যালু কত হবে? টোটালটা 88, এটুকু 70, তাহলে 88 থেকে 70 বাদ দিলে যেটা হবে সেটাই হবে এখানে। ওইটাই হবে যে শুধু বাংলায় পাস। কারণ দেখো এই অংশের মধ্যে কিন্তু গণিতের কোনো পার্ট নাই, এই 70-এর মধ্যে কিন্তু আছে, এই জন্য 70 হচ্ছে বাংলায়ও পাস, গণিতেও পাস। তাহলে আমরা লিখবো যে শুধু বাংলায় পাস কতজন? ওই যে 88 থেকে আমরা 70 বাদ দেবো, তাহলে 18। তাহলে এই 18 হবে তোমার, এই দেখো এখানে 18। একইভাবে বলো দেখি শুধু গণিতে কতজন হবে? তাহলে সেভাবে আমরা বের করব। এই যে গণিতের হচ্ছে, অর্থাৎ এই যে রাইট সাইডের এই সার্কেলের ভ্যালু হচ্ছে 80, এটুকুর ভ্যালু হচ্ছে 70। তাহলে দেখো 80 থেকে 70 বাদ দিলে 10, তাহলে এই 10 হবে শুধু গণিতে পাস। এবার একটা জিনিস বলো তো, এই 18 জন হচ্ছে শুধু বাংলায় পাস, এই 10 জন হচ্ছে শুধু গণিতে পাস, আর এই 70 জন হচ্ছে উভয় বিষয়ে পাস। তার মানে এই 18, এই 70 আর এই 10, এই কয়েকটা যোগ করলে যা হবে, এই কয়জন শিক্ষার্থী পাস করেছে, অর্থাৎ মানে কি বলবো, অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে, অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে। তাহলে এই সংখ্যাটা যোগ করে আমি যদি 100 থেকে বাদ দিই, তাহলে যেই শিক্ষার্থীর সংখ্যা পাবো তারা কিন্তু এই পাশের তালিকাতে নাই। মানে তারা বাংলা, শুধু বাংলার পাশের তালিকাতেও নাই, শুধু গণিতে পাশের তালিকাতেও নাই, উভয় বিষয়ে পাশের তালিকাতেও নাই। তার মানে তারা কারা? তারা হচ্ছে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। তার মানে এখন আমরা যে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সেট দেখব, এই দেখো 18, এই যে এই 70 আর এই যে 10, এই তিনটা যোগ করে দেখো, এই তিনটা যোগ করলে হবে 98। তো তুমি যদি 100 থেকে বাদ দাও তাহলে হবে 2। অর্থাৎ এই 2 জন শিক্ষার্থী তারা কোনো বিষয়েই পাস করেনি, অর্থাৎ এই দেখো উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী হচ্ছে এই 2। বুঝতে পারছো আশা করি। এইভাবে তোমরা এই ধরনের ভেনচিত্র আসলে সমাধান করতে পারবে। ওকে, সো বুঝতে গেলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। আমি পরবর্তীতে আরও একটা এক্সাম্পল তোমাকে এখন সলভ করাবো। দেখো এটা বোঝার মাধ্যমে তুমি আরেকটু ক্লিয়ার হবে আশা করি। এখানে কি বলা আছে, কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আগেরটার মতোই কিন্তু দুইটি খেলাই পছন্দ করে, এরূপ শিক্ষার্থী হচ্ছে 10 জন। তার মানে এই যে 10 হচ্ছে ওই যে মাঝখানে থাকবে। তোমাকে চাইছে যে কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না, ঠিক আছে, তা ভেনচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। সো এটাও খুব সিম্পল। দেখো আমরা প্রথমত ধরে নিব যে মোট শিক্ষার্থীর সেট কত? 30। তার মানে এটা ওই যে রেক্ট্যাঙ্গেলের পাশে থাকবে 30। এরপরে হচ্ছে কি, ফুটবল খেলা পছন্দ করে, এরূপ হচ্ছে 20। তার মানে আমরা এখানে একটা সার্কেল দিব, তার মান হবে 20। এরপরে ক্রিকেট পছন্দ করে 15, তারপরে আরেকটা সার্কেল দিব, এখানে কত? 15। এবার এই যে কমন পয়েন্টটা, এটা হচ্ছে দুইটাই পছন্দ করে, মানে 10। এই যে উভয় খেলাই পছন্দ করে হচ্ছে 10, তার মানে এখানে হবে 10। তো তুমি এবার বলো তো, তাহলে এই যে ফাঁকা স্থান এটা কত হবে? এই যে পুরাটা কত ছিল এই সার্কেল 20, তার মধ্যে এইটুকু কত? 10। তার মানে এটা ওই যে 20 থেকে বাদ দিলে কত হবে? 10 হবে। তো ওই 10টাই হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে এরূপ সেট।
তার মানে 20 থেকে এটা বাদ দিলে যে এখানে হবে 10। এরপরে তাহলে শুধু ক্রিকেট কত হবে? দেখো এই পুরা সার্কেলটা হচ্ছে কত 15, তার মধ্যে কমনটুকু কত 10, তার মানে আমাদের এই বাকি ফাঁকাটুকু কত হবে? ওটাই হবে আমার শুধু ক্রিকেট পছন্দ করে। তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5, তার মানে এটা হবে আমার 5। ওকে, এবার তাহলে আমি বলি, দেখো যে এই 10 জন হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে, এই 5 জন হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে, আর এই 10 জন হচ্ছে ক্রিকেটও পছন্দ করে ফুটবলও পছন্দ করে। তার মানে এই 10 আর 10-এ কত হয়? 20, আর এই 5-এ 25। তার মানে এই 25 জন শিক্ষার্থী ওরা অন্তত একটা খেলা পছন্দ করে। ওরা হয় ক্রিকেট পছন্দ করে, না হয় ফুটবল পছন্দ করে, না হয় উভয়টাই পছন্দ করে। তার মানে এই 25-এর বাইরে যেই 5 জন আছে, কারণ আমার উভয় মানে আমার মোট শিক্ষার্থী 30, তাহলে এখানে হলো টোটাল 25। তাহলে এই 25-এর বাইরে যে 5 জন আছে তারা কিন্তু একটা খেলাও পছন্দ করে না। কারণ কি? তারা দেখো এই ফুটবলের মধ্যেও নাই, ক্রিকেটের মধ্যেও নাই, এই উভয়ের মধ্যেও নাই। তার মানে ওইটাই হবে আমার যে উভয় খেলায় অপছন্দ শিক্ষার্থী। তার মানে আমি এই মোট শিক্ষার্থী 30 থেকে বিয়োগ করব ওই যে মানে অন্তত পছন্দ করে, মানে ধরো এইটা 10, এটা 10, এটা 5, দেখো এই জন্য 10 যোগ 10 যোগ 5, এই ভ্যালুটাকে আমি 30 থেকে কি করলাম? বিয়োগ করলাম। তাহলে এটুকু যোগ করলে দেখবা হবে 25, 30 থেকে 25 বাদ দিলে হবে 5। তার মানে এই 5 জন শিক্ষার্থী ওরা একটা খেলাও পছন্দ করে না। তার মানে এটা হবে এই সার্কেলগুলোর বাইরে, অর্থাৎ এই দেখো এখানে। তার মানে আমি পেয়ে গেলাম যে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না, তা ভেঞ্চিদের সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি। তাহলে দুইটি খেলাই পছন্দ করেন না এরূপ শিক্ষার্থীর সংখ্যা কয়জন? এই যে 5 জন। তাহলে এই 5 জনই হবে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো আশা করি তোমরা এই দুটো এক্সাম্পলই সুন্দর মতো বুঝতে পেরেছো। বুঝতে পারাতে অবশ্যই ধন্যবাদ তোমাদের, এবং অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে।